আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নবম দশম শ্রেণী গণিতের 3 নম্বর চ্যাপ্টারটি করতে যাচ্ছি। এই 3 নম্বর চ্যাপ্টারে আজকে আমরা অনুশীলনী 3.4-এর যে 2 নম্বরের আর 3 নম্বর অঙ্কগুলো আছে, উৎপাদক বিশ্লেষণ ভাগফল উপপাদ্যের সাহায্যে সেগুলো আজকে আমি সলভ করব। তো বেশি কথা না বাড়িয়ে আমি এখন বোর্ডে চলে যাই। দেখো আমাদের 3.4-এ কী বলছে 2 নম্বরে। তো আমি 2 নম্বরটা এখানে 2 নম্বরটা তোমাদের একটু পড়ে শোনাই যে x³ - 7xy² - 6y³। তো এইটা আমি এখন বোর্ডে উঠিয়ে নিই। 2 নম্বরে আমি 2 নম্বর দিলাম, ঠিক আছে। এখানে x³ প্লাস প্লাস না, এখানে কিন্তু আমাদের মাইনাস, ঠিক আছে, -7xy² - 6y³। এটাকে ভাইয়া বলছে উৎপাদকে বিশ্লেষণ করো, ঠিক আছে। তো এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাদের ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমাদের এটা করতে হবে। তো সেটা করার জন্য আমাদের কী ধরে নিতে হবে, ধরে নিতে হবে। আমরা লিখবা ধরি যে এফ অফ, ভাই এখন তো বলবো ভাইয়া এখানে তো XY দেওয়া আছে। আগে তো আপনি বলছিলেন যে এ থাকলে এফ অফ এ লিখবেন, তারপরে এফ অফ বি থাকলে বি লিখবেন, কিন্তু এখানে তো এক্স আছে ওয়াই আছে, ঠিক না? তোমরা সেটা বলবা। তো এখানে আমাদের যেহেতু এক্স ওয়াই আছে, তাহলে আমরা এক্সে কী ধরবো, এক্সে চলক ধরবো, আর ওয়াইকে দুর্ভোগ পদ বা কনস্ট্যান্ট ওইগুলো ধরবো, ঠিক আছে। তো এক্সে আমরা কী ধরবো, চলক। তাহলে যেহেতু চলক ধরবো, তাহলে এফ অফ এক্স লিখবো, ঠিক আছে। এফ অফ এক্স লিখে তারপর ইকুয়ালস দিয়ে তারপর এই যে রাশিটা এইটা আমরা এখানে লিখে দেবো সমান চিহ্ন দিয়ে, x³ - 7xy² - 6y³। জাস্ট আমরা দেখে লিখলাম। তারপর এক্সের মান আমাদের কত কী ধরলে আমাদের এখানে x³ - 7xy² - 6y³ এর মান 0 আসে, ঠিক আছে। তো এইটাকে তোমরা যদি -y ধরে নাও, ঠিক আছে। এইসব অঙ্কের ক্ষেত্রে আমাদের +y বা -y, যেহেতু আমরা কনস্ট্যান্ট মানে ওয়াই এক্সরে আমরা যেহেতু আমরা চলক ধরে নিচ্ছি, তাহলে আমাদের শুধু রয়েছে ওয়াই, তাহলে ওয়াই রে তোমরা +y বসাইতে পারো। তারপর আমি -y বসাইলাম, এফ অফ -y। দেখো আমি যদি -y বসাই, -y³, ঠিক আছে। তারপর এই যে মাইনাস সাইন, তারপর এক্স, তারপর এখানে -y ইন্টু এক্সের মান এক্সের জায়গায় কিন্তু আমি বসাইলাম, তারপর y², যেহেতু y², তারপর মাইনাস, তারপরে 6, তারপর y³, ঠিক আছে। আমরা শুধু এই এক্সের জায়গায় -yটা বসাইলাম। এখানে x³ ছিল, তারপরে এক্সের জায়গায় আমরা -y³ লিখছি, তারপর এই যে এক্সের জায়গায় আমরা -y লিখছি। দেখো ভাইয়া এখন আমাদের -yটা যদি আমরা কিউব করি, তাহলে আমাদের শুধু -y আসে, ঠিক আছে। আমাদের -y³ আসে, আমাদের -y³ আসে, -y। আমি একটু মুছে দিই, আমার লেখাটা ঠিক মতো বোঝা যাচ্ছে না, ঠিক আছে, বুঝছো ভাইয়া? এখন একটু দেখো তোমরা যে -y³ আমাদের -y³ আসলো। তারপর এই যে দেখো এখন একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এই তিনটে কী অবস্থা আছে, এই তিনটে অবশ্যই গুণ অবস্থা আছে। তো এখন দেখো যদি আমরা গুণ করি, তাহলে আমাদের সাইনের কাজ আগে করতে হবে। তো এখানে মাইনাসে কি, অবশ্যই প্লাস। তো +7y, এই দেখো 7, এখানে 7, এখানে এটা 7। প্রথমে তোমরা লিখবে 7, সংখ্যাটা আগে লিখতে হবে 7। দেখো এখানে ওয়াই আর এইখানে y² রয়েছে, y² সাথে যদি y গুণ হয়, তাহলে y³ হয়। তোমরা আশা করি এটা জানো, y³ হয়, ঠিক আছে, y³ হয়। তারপর এইটুকু আমরা গুণ করে এখানে লিখলাম। তারপর এই যে ভাইয়া এটা কি আছে, -6y³, এইটা আমরা এখানে লিখলাম, নিচে লিখলাম, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো ভাইয়া, আগে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। এখানে 7y³, এখানে আমরা 7y³ এখানে লিখলাম। 7y³ আমরা এখানে কী করলাম, লিখলাম। এখানে যে 7y³ + 7y³ এটা আমরা এখানে লিখলাম। এখন দেখো -6y³ আর এখানে -y³। দেখো এখানে 6y³ মানে এখানে মাইনাসে কি ভাইয়া, প্লাস। তো আমাদের যোগ করতে হবে। তো এখানে 6টা y³ আছে, আর এখানে একটা, তো 6টা আর একটা কয়টা, 7টা। এখন বলবো ভাইয়া এখানে আমরা কী সাইন দিব, এখানে বড় এই 6y³ বড় না y³ শুধু বড়? অবশ্যই 6y³ বড়। তো 6y³ বড় যেহেতু, তার এই পিছনে মানে বাম পাশে কী সাইন, মাইনাস সাইন, তো আমরা মাইনাস সাইন দিব। আর এইটাকে কিন্তু আমাদের মাইনাস কি প্লাস, তাহলে আমাদের যোগ করতে হবে। তাহলে 7y, দেখো এখানে +7y³, এখানে -7y³, তো এটা কাটা যায়, তাহলে আমাদের অ্যান্সার 0। তো এটা এই এফ অফ
এক্সের মান আমাদের 0 আসছে, কিসের কারণে? এফ অফ মাইনাস ওয়াই এর কারণে আমাদের 0 আসছে। তো এখানে এফ অফ মাইনাস ওয়াই এর কারণে 0 আসছে। তো এখন লিখবা যে আমরা কি এক্সের মান কত ধরে নিছি? এক্সের মান মাইনাস ওয়াই ধরে নিছি, ঠিক আছে? এক্সের মান আমরা কি ধরে নিছি? মাইনাস ওয়াই। এক্সের মান আমরা মাইনাস ওয়াই ধরে নিছি। তাহলে এক্স প্লাস ওয়াই, দেখো তো আমার একটু দেখি ভিডিওটা হচ্ছে না ঠিক মতো। আমার ভিডিও ঠিক আছে। দেখো তোমরা একটা জিনিস খেয়াল করো যে আমরা কিন্তু এক্স ইকুয়াল মাইনাস ওয়াই, মানে এক্সের মানটা আমরা মাইনাস ওয়াই ধরে নিয়েছি। তাহলে এক্স এই মাইনাস ওয়াইটা যদি এই পাশে, তাহলে এক্স প্লাস ওয়াই, তো এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স আমি তোমাদের শর্টকাটে বলতে পারি যে এক্স, তারপর এখানে মাইনাস হয় না, তোমরা এখানে লেখার সময় লিখবো প্লাস ওয়াই, ঠিক আছে? এখানে মাইনাস ওয়াই লিখছো, এখানে বিপরীত চিহ্ন লিখবো প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই কী হবে ভাইয়া? কমার চিহ্ন কমা দিবা। এক্স প্লাস ওয়াই এফ অফ এক্সের একটা উৎপাদক, এইটা তোমরা লিখে নিবে এখানে। এফ অফ এক্স এর একটি উৎপাদক, এটা তোমরা এখানে লিখে নিবা, ঠিক আছে? এইটুকু লেখার পর আমাদের মেইন যে কাজটা করতে হবে, তো সেটা করার জন্য আমি আমাদের যেহেতু জায়গা নেই নিচে, ঠিক আছে? তোমরা নিচে লিখবা। আমার যেহেতু জায়গা নেই তাই আমি এটা মুছে দিই, ঠিক আছে? ভাইয়া আমি তোমাদের গত ক্লাসে আমি তোমাদের 3.4-এরই এই এক নম্বরের যে অঙ্কটি ছিল সেইটা আমি তোমাদের ভেঙে একেবারে বুঝিয়ে দিয়েছি। যেহেতু 3.4-এর যে অনুশীলনী, এই অনুশীলনীর ভিতরে মোট দেখি আমাদের কয়েকটা ম্যাথ আছে। আমাদের 16টা ম্যাথ আছে, ঠিক আছে? তো এগুলো উৎপাদক বিশ্লেষণ ভাগশেষ উপপাদ্যের সাহায্যে। তো ভাগশেষ উপপাদ্যের সাহায্যে এই যে মানে অনুশীলনী দিয়া সম্ভবত বেশি ম্যাথ আসে, যারা সায়েন্সে আছে তাদেরও আসে, তারপর যারা অন্যান্য গ্রুপে আছে তো তোমাদেরও এসে থাকে, সিকিউ দিয়ে থাকে। তো এই অধ্যায়ে এই 3.4-এ যে আমাদের এই যে ভিডিওটা দেখতেছো, এই যে 2 নাম্বার, তোমরা গত ক্লাসটা করে আসবা, ঠিক আছে? তাহলে তোমরা এই ক্লাসগুলো বুঝতে পারবা। আমি গত ক্লাসে একেবারে ভেঙে আমি মেবি একটা ম্যাথ করাইছি, একটা ম্যাথ উৎপাদক বিশ্লেষণ করাইছি 35 মিনিটের মতো, সেইটা সময় নিয়ে করাইছি, ঠিক আছে? তো ওইটাকে আমি ভেঙে পুরো ডিটেলসে আমি তোমাদের নিয়ে আলোচনা করছি। তো ওইটা যদি তোমরা একবার করো, তারপর যদি আমার এই ভিডিওগুলো করো, আশা করি তোমাদের কাছে এগুলো সব পানি, ঠিক আছে ভাইয়া? তো দেখো আমার দেখো এখন আমরা কি এক্সের মান আমরা কি ধরেছি? এই এক্স প্লাস ওয়াই কী ভাইয়া? আমরা এখানে লিখছিলাম আমরা নিচে যে এক্স প্লাস ওয়াই এফ অফ এক্সের একটা কি, এফ অফ এক্সের একটি কি ভাইয়া? একটি কি লিখছিলাম? একটা উৎপাদক। তো এখন দেখো ভাইয়া আমি কি বলছি, আমাদের অঙ্কটা আছে না, তারপরে সেইটা উঠাবা। আমাদের কি বলছে? এক্স মাইনাস ওয়াই 7 এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 6 ওয়াই কিউব। এখন একটা জিনিস খেয়াল করো ভাইয়া, আমি কি বলছিলাম? আমি তোমাদের গত ক্লাসটা ভাই তোমরা দেখে আসবে, ঠিক আছে? তো সেই ক্লাসে আমি পার্ট 1, ঠিক আছে, 3.4-এ পার্ট 1 সেই ম্যাথটা যে আমি তোমাদের করিয়ে দিয়েছি, সেটা ডিটেলসে সব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখন দেখো তোমরা কী করবা? সমান চিহ্ন দিয়ে তারপরে এই যে দ্বিতীয় লাইনটা কিছু লিখবে না, তারপর তৃতীয় লাইনে সমান চিহ্ন দিবা, ঠিক আছে? সমান চিহ্ন দিয়ে তারপর এক্স প্লাস ওয়াই এইটাকে 3বার লিখবে তোমরা জায়গা রেখে, ঠিক আছে? এক্স প্লাস ওয়াই ঠিক আছে? এক্স প্লাস ওয়াই এটাকে তোমরা তিনবার লিখবা। আরও যদি আমাদের লাগে তাহলে আমরা পরে করব। তো 3বার লেখার নিয়ম। তো 3বার লেখার পর এখানে ফাঁকা রাখবা, এখানে ফাঁকা রাখবা, এখানে ফাঁকা রাখবা, ঠিক আছে? এখানে একটু ফাঁকা রাখবা। তারপর এই এক্স কিউব দিয়া তারপর এক্সের কী করবা? ভাগ দিবা। এই এক্স কিউব দিয়ে এক্সের যদি ভাগ দাও, তাহলে আমাদের শুধু থাকে কি? এক্স স্কোয়ার থাকে, উপরে এক্স স্কোয়ার থাকে। তো এখানে তোমরা এক্স স্কোয়ার লিখে দেবা, ঠিক আছে? এখানে কিন্তু লিখবে না, এখানে এক্স স্কোয়ার মানে এক্স কিউব দিয়ে আমাদের এই এক্স কিউব দিয়ে এক্সের ভাগ করবা, ঠিক আছে? তো এটা আমি রাপ আকারে করলাম। তো এক্স কিউব দিয়া এক্সের ভাগ করবা, ঠিক আছে? তাহলে আমাদের এক্স স্কোয়ার আসে। তারপর এই এক্স স্কোয়ার যেটা আসবে, মানে রেজাল্টটা যেটা আসবে, আমাদের এক্স স্কোয়ার আসছে। তো এক্স স্কোয়ার দিয়ে এটার সাথে একবার গুণ, এর সাথে একবার গুণ। তো এই দুইটার সাথে যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে, তো এই দুইটার সাথে আমাদের কী করতে হবে? গুণ করতে হবে। তো এক্স স্কোয়ার যদি এক্সের সাথে গুণ হয়, তাহলে আমাদের কী হবে? এক্স কিউব, ঠিক আছে? তারপর এই যে এখানে প্লাস, এখানে প্লাস কি প্লাস, তো প্লাস এক্স কিউব, ঠিক আছে? আমাদের এখানে এক্স কিউব রয়েছে। তারপর এখানে প্লাস, আর এখানে কি প্লাস কি প্লাস। তারপর এখানে এক্স স্কোয়ার ওয়াই দেখি তো আমার ভিডিওটা ঠিক মতো হচ্ছে না।
দেখো ভাইয়া এখানে এখানে এক্স স্কোয়ার ওয়াই, আমাদের কিন্তু এই প্রথমে যে ফার্স্টের যে লাইনটা এটাই কিন্তু আমাদের এক্স স্কোয়ার ওয়াই নাই, তাই আমরা মাইনাস দিয়ে তারপর এক্স স্কোয়ার ওয়াই লিখে দেবো, ঠিক আছে। তো এটা কাটাকাটি চলে যাবেন, তারপর এই এক্স স্কোয়ার ওয়াই দিয়ে তারপর আবার এই এক্সের ভাগ করব। দেখো এক্স স্কোয়ার ওয়াই দিয়ে যদি আমি এক্সের ভাগ করি, মানে এই এক্সটা এটা কিন্তু এক্স ভাই, বুঝছো, এটা কিন্তু এক্স, এটা কিন্তু ভাই কি এক্স। তো এক্স দিয়ে যদি আমি এক্স স্কোয়ার ওয়াই, এই এক্স স্কোয়ার ওয়াইটা আমাদের হলো না, এইটা দিয়ে আমরা এক্সের ভাগ করব। তো এক্স কাটা যাবে আনে, তখন এক্স ওয়াই থাকবে আনে, তাহলে আমরা এই যে মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্ন এখানে কিন্তু মাইনাস, এই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই দিয়ে তারপর এই এক্সটারে আমরা ভাগ করব। তাহলে আমাদের কী আসে অ্যান্সার, আমাদের অ্যান্সার আসে কি এক্স ওয়াই। তো এটা দিয়ে এটা একবার গুণ হবে, এটা দিয়ে একবার গুণ হবে, তো এটা দিয়ে যদি এটা একবার গুণ হয় তাহলে এক্স স্কোয়ার হয়, তো যাক এটা আমাদের হলো। তারপর এই যে প্লাস এইটা দিয়ে তো একবার এই ওয়াইয়ের সাথেও একবার কী হবে গুণ হবে, ওয়াইয়ের সাথে যদি আমাদের গুণ হয়, দেখো তোমরা ওয়াইয়ের সাথে যদি আমাদের গুণ হয় তাহলে আমাদের এখানে কিন্তু এটা কিন্তু প্লাস, ঠিক আছে, এটা যেহেতু প্লাস, তো এই মাইনাস যে প্লাসে মাইনাসে কি মাইনাস। দেখো এখানে এক্স, এই এক্স ওয়াই যদি ওয়াইয়ের সাথে গুণ হয় তাহলে এক্স এই ওয়াই এ স্কোয়ার হয়। তো এখানে দেখো এক্স ওয়াই স্কোয়ার কিন্তু আমাদের এখানে রয়েছে। এখন আমরা কী করবো ভাই, দেখো তো ওই পাশে দিয়ে আমি একটু মুছে দিই, আমি একটু মুছে দিলাম, ঠিক আছে ভাইয়া। দেখো ভাইয়া এখন দেখো আমরা এই প্লাসে মাইনাস কি মাইনাস, ঠিক আছে, তারপর এই এক্স এই ওয়াই স্কোয়ার লিখলাম, যাক এটা আমরা লিখলাম, এটা আমাদের করা শেষ। এখন দেখো ভাইয়া এখানে কিন্তু আমাদের মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, কিন্তু আমাদের এই প্রথমে যে লাইনে কোনো জায়গায় আমাদের মাইনাস এক্স ওয়াই স্কোয়ার নাই, তাই আমরা কী করবো, আমাদের কিন্তু আছে 7x ওয়াই স্কোয়ার, যাক এখানেও এক্স ওয়াই স্কোয়ার, এখানেও এক্স ওয়াই স্কোয়ার, ঠিক আছে, কিন্তু এখানে এক লেখা লাগে না, একটা আছে একটা, আর এখানে 7টা, তো এখানে আছে মাইনাস আর এখানেও মাইনাস। এখন দেখো তোমরা এখানে আমাদের কত বসাইলে আমাদের এখানে 7x ওয়াই স্কোয়ার হয়। এখন আমি এখানে দেখো বসাই -6x ওয়াই স্কোয়ার। বলো ভাই এটা বসাইছেন কেমনে, এটা বলবো না তোমরা, অবশ্যই বলতে পারো। দেখো এখানে আমি এটা বসাইছি কারণ দেখো প্লাসে মাইনাসে কি মাইনাসে কি প্লাস, তো এটা করবা যোগ, কিন্তু এখানে তোমার এই সাইনটা দিতে হবে কি, এই 6y স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার বড়ো না এক্স ওয়াই স্কোয়ার বড়ো, অবশ্যই বলবো 6x ওয়াই স্কোয়ার বড়ো। তো 6x ওয়াই স্কোয়ার যেহেতু বড়ো, তাহলে আমরা এই মাইনাস সাইনটা এখানে হবে, তারপর এই মাইনাস কি প্লাস, তারপরে এই 6টা এক্স ওয়াই স্কোয়ার আর এখানে একটা, তাহলে 7টা, তাহলে এই 7টা এক্স ওয়াই স্কোয়ার হবে। তো আশা করি এটা বুঝতে পারছো। তারপর এই 6x ওয়াই স্কোয়ার দিয়া যদি তুমি এক্সের ভাগ দাও তাহলে আমাদের আসবে কি, এই দেখো এখানে -6x ওয়াই স্কোয়ার দিয়া এইটুকুর দিয়া এই যে এইটুকু দিয়া যদি আমি এক্স এই যে এক্সটারে যদি ভাগ করি তাহলে এই এক্স উপরের এক্স লবে হারে এক্স কাটা যায়, তারপর থাকে -x ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আমাদের অ্যান্সার আসে কি -6 ওয়াই স্কোয়ার। তো এইটা দিয়া এই এক্সের সাথে গুণ হলে এখানে এইটি আসে, ঠিক আছে। তারপর এই 6 ওয়াই স্কোয়ার দিয়ে যদি আমি এই ওয়াই গুণ করি তাহলে আবার এই সাইনের কিন্তু আমাদের কাজ করতে হবে, তো প্লাসে মাইনাসে কি মাইনাস, তারপর এই যে 6 এই ওয়াই স্কোয়ার যদি ওয়াই গুণ করে তাহলে কী হয় ওয়াই কিউব, 6y কিউব, ঠিক আছে। তো উপরে আমাদের সেকেন্ডে যে কাজ সেটা আমাদের হয়ে গেল। তারপর আমাদের সেকেন্ড লাইনের কোনো আর দরকার নাই। তারপর এক্স প্লাস হয় এই তিনটাকে আমরা কী করবো কমন নিয়ে নেব। কমন নেওয়ার পর এখানে থাকে কি এক্স স্কোয়ার, এখানে কিন্তু -x ওয়াই, এখানে কিন্তু থাকে -6y স্কোয়ার, ঠিক আছে। তো এখন আমাদের যেহেতু নিচে জায়গা নেই, তাই আমি কী করব ভাইয়া, তাই আমি মুছে দিয়ে কী করবো আবার উপর দিয়ে করিয়ে দেবো। দেখো ভাইয়া এটা তোমরা উঠিয়ে নাও, ঠিক আছে, এটা তোমরা উঠিয়ে নাও, আমি একটু মুছে দিই, ঠিক আছে। তো দেখো ভাইয়া আমি এখন একটু মুছে দিই। দেখো ভাইয়া আমাদের এখন মিডল টার্ম করা যায়নি, তোমরা একটু দেখো আমি নিচের লাইনটা মুছছি না। দেখো তোমরা কিন্তু এগুলো নিচে লিখবে, আমার যেহেতু জায়গা নেই নিচে, তাই আমি উপর দিয়ে মুছে তারপর উপরে লিখে দিই, ঠিক আছে বুঝছো ভাইয়া। তো আমি এক্স প্লাস ওয়াই এভাবেই থাকবে, এটার কোনো চেঞ্জ করতে হবে না। এখন দেখো এক্স স্কোয়ার -x ওয়াই -6y স্কোয়ার, এটাকে যদি তুমি রিটার্ন করো দেখো 6, ঠিক আছে, 3 দুগুণে কত ভাইয়া 6, তো 3। এখন একটা জিনিস কাজ করতে হবে যে আমাদের মিডল টার্ম, তো আশা করি তোমরা পারো। মিডল টার্ম আমি এখন মিডল টার্ম করিয়ে দিচ্ছি, তো এখানে যদি তোমরা না বুঝতে পারো মিডল টার্মটা,
তো এটা আমি অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। তো এখন দেখো এক্স স্কোয়ার, এখন দেখো এই মাইনাস এক্স ওয়াই, এখানে কিন্তু 3 দুগুণে কত 6, তো মাইনাস 3xy প্লাস 2xy মাইনাস 6y স্কোয়ার। ভাইয়া বলবেন যে এই লাইনটা এইটুকু আপনি কেমনে লিখলেন, কি বলবা না ভাইয়া? অবশ্যই বলবা। তো এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস 3xy, এখন একটা জিনিস খেয়াল করো যে এখানে কিন্তু রয়েছে মাইনাস, তো প্লাজে মাইনাস কি মাইনাস, প্লাজে মাইনাস মাইনাস, আমাদের কিন্তু করতে হবে বিয়োগ, কিন্তু মাইনাস বড় এইখানে 3xy বড় না 2xy, অবশ্যই বড়, বাজে ভাই 3xy বড়, তো 3 এর পিছনে কী আছে মাইনাস, তো এখানেও কিন্তু মাইনাস আসলো, ঠিক আছে। তো মাইনাস এখানেও মাইনাস আসলো, তারপর এই এখানে শুধু এক্সআই থাকে, তো এখানে কি এক্সআই থাকে, এখানে বড়োর পিছনে কি মাইনাস সেন, তো এই মাইনাস সেন, তারপর এখানে শুধু থাকি এক্সওয়াই, যাক আমার এক্সওয়াই লিখলাম, তারপর এই 3 এই 2, 3 দুগুণে কত কত ভাইয়া, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। এখন দেখো একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এক্স প্লাস ওয়াই, এখন আমরা রিটার্ন করা শেষ, তারপর এক্স আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর এক্স এই জায়গা দিয়ে যদি এক্স কমন নাও, তাহলে এখান দিয়ে একটা এক্স মানে দুইটা এক্স আছে, দুইটা এক্স দিয়ে একটা এক্স চলে যাবে, একটা এক্স থাকবে, তারপর এই যে মাইনাস চিহ্ন, এখানে একটা এক্স চলে গেলে থাকবে 3y, তারপর এখানে তোমরা আমি একটু মুছে দিই রাস্তা দিয়ে, ঠিক আছে। দেখো ভাইয়া এখন যেহেতু আমাদের এটা কমন নিলাম, ঠিক আছে, এটা আমরা কমন নিয়ে ফেললাম, এখন তোমরা এই জায়গা দিয়ে তোমরা যদি প্লাস এখান দিয়ে যদি তোমরা এক্স তো কমন নিতে পারবে না, কারণ এখানে কিন্তু 6y স্কোয়ার আছে, এখানে কিন্তু এক্স নাই, তাই আমরা ওয়াই, এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে, তো 2y আমরা কমন নিয়ে ফেলতে পারি। তো আমাদের নিচের লাইনের এখন কোনো প্রয়োজন নেই, তাই আমি একটু মুছে দিলাম। মুছে দেওয়ার পর ভাইয়া এখন একটা জিনিস খেয়াল করো, 2y যদি আমরা কমন নিই তাহলে এখান দিয়ে 2y চলে যাবে, তাহলে আমরা এক্স থাকবে, তো এক্স থাকবে, এখন এই প্লাসে কি প্লাস, তারপর এই প্লাসে মাইনাসে কি মাইনাস, তারপর এখান দিয়ে যদি 2 কমন, 2 যদি আমাদের 2y যাবে তাহলে একটা ওয়াই থাকবে, ঠিক আছে, একটা ওয়াই থাকবে, আর এখানে যদি 2 যাইবে, এখানে 6-এর যদি 2 দিয়ে ভাগ করো তাহলে আসে কত 3, তাহলে 3y থাকবে আমাদের। এখন দেখো একটা জিনিস, এক্স প্লাস ওয়াই এটা এইভাবেই থাকবে, তারপর এখন এক্স মাইনাস 3y, এখানেও রয়েছে এক্স মাইনাস 3y, এটা তোমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবে, এক্স মাইনাস 3y এখানেও কিন্তু রয়েছে এক্স মাইনাস 3y, তো এক্স মাইনাস 3yটা আমরা কমন নেব, ঠিক আছে। কমন নেওয়ার পর তারপর এখানে কি এক্স মাইনাস 3y এখানে লিখলাম, লেখার পর এখানে এক্স প্লাস 2y থাকে, এক্স প্লাস এই যে প্লাস এই 2y প্লাস 2y, এল আমাদের অ্যান্সার। আমাদের এই 2 নাম্বারটাও করা শেষ। তো নেক্সট একটা ভিডিওতে আমি আরও যে 3.4 যে ম্যাথগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।